হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, দক্ষিণ ভারতে গেরিলা যুদ্ধের প্রবর্তক কে ছিলেন? মালিক অম্বর, শিবাজি মহারাজ, বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও। সঠিক উত্তরটি হল এ, মালিক অম্বর। দ্বিতীয় প্রশ্নটি হল, বর্তমান জয়পুর শহরের পূর্ব নাম কী ছিল? মেবার, চিত্তরগড়, আজমির, অম্বর। সঠিক উত্তরটি হল ডি, অম্বর। তৃতীয় প্রশ্নটি হল, জাঠরা কোন শহরকে কেন্দ্র করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? অম্বর, মেবার, চিতোর, ভরতপুর। সঠিক উত্তরটি হল ডি, ভরতপুর। চতুর্থ প্রশ্নটি হল, চন্দন গাছ সরকারিভাবে চাষ করার অনুমোদন কে দিয়েছিলেন? টিপু সুলতান, হায়দার আলী, শিবাজি, বালাজি বাজিরাও। সঠিক উত্তরটি হল এ, টিপু সুলতান। পঞ্চম প্রশ্নটি হল, ইতিহাসে ভবঘুরে ফিরিঙ্গি কাকে বলা হয়? মাদার টেরেসা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডিরেজিও, সিস্টার নিবেদিতা। সঠিক উত্তরটি হল সি, ডিরেজিও। ষষ্ঠ প্রশ্নটি হল, ইনকিলাব জিন্দাবাদ বা লং লিভ রেভলিউশন কথাটি প্রথম কে ব্যবহার করেন? মৌলানা হজরত মোহনী, ভগৎ সিং, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল এ, মৌলানা হজরত মোহনী। সপ্তম প্রশ্নটি হল, 1921 সালে কংগ্রেসের কোন অধিবেশনে প্রখ্যাত উর্দু সাহিত্যিক মৌলানা হজরত মোহনী ইনকিলাব জিন্দাবাদ কথাটি ব্যবহার করেন? মুম্বাই অধিবেশন, আহমেদাবাদ অধিবেশন, কলকাতা অধিবেশন, সুরাট অধিবেশন। সঠিক উত্তরটি হল বি, আহমেদাবাদ অধিবেশন। অষ্টম প্রশ্নটি হল, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটিকে কোন মহান ব্যক্তিত্ব জনপ্রিয় করে তোলেন? বাল গঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু। সঠিক উত্তরটি হল সি, ভগৎ সিং। 9 নম্বর প্রশ্নটি হল, 1853 সালের চতুর্থ চার্টার অ্যাক্ট অনুসারে ভারতে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করা হয়? আইসিএস, আইএফএস, ডব্লিউবিসিএস, আইপিএস। সঠিক উত্তরটি হল এ, আইসিএস। 10 নম্বর প্রশ্নটি হল, ভারতের আধ্যাত্মিক জগতের মাইকেল অ্যাঞ্জেলো কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল এ, স্বামী বিবেকানন্দ। 11 নম্বর প্রশ্নটি হল, কেন্দ্র রাজ্য ফেডারেল স্ট্রাকচার কোন আইন বলে গড়ে ওঠে? 1909 সালের আইন অনুসারে, 1919 সালের আইন অনুসারে, 1935 সালের আইন অনুসারে, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, 1919 সালের আইন অনুসারে। 12 নম্বর প্রশ্নটি হল, কোন বিদ্রোহকে এল.ই.আর. রিস খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ বলেছেন? নৌ বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ। সঠিক উত্তরটি হল বি, সিপাহী বিদ্রোহ। 13 নম্বর প্রশ্নটি হল, 1831 সালে রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন?
দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আকবর, ফারুকসিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল বি, দ্বিতীয় আকবর শাহ। 14 নম্বর প্রশ্নটি হল সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হন? 1919, 1920, 1921, 1922। সঠিক উত্তরটি হল সি, 1921। 15 নম্বর প্রশ্নটি হল 1934 সালে কংগ্রেসের কোন অধিবেশনের পর আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়? কলকাতা, মুম্বাই, দিল্লি, পাটনা। সঠিক উত্তরটি হল ডি, পাটনা। 16 নম্বর প্রশ্নটি হল মুসলিম সমাজের গোখলে কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ আলী জিন্না, চৌধুরী রহমত আলী, মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তরটি হল বি, মোহাম্মদ আলী জিন্না। 17 নম্বর প্রশ্নটি হল গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কোন জাহাজে করে ভারতে ফিরেছিলেন? SS অ্যারাবিয়া, SS প্যাসিফিক, SS ইন্ডিয়া, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, SS আরাবিয়া। পরের প্রশ্নটি হল টুয়ার্ড স্ট্রাগল গ্রন্থটির রচয়িতাকে? আর কে নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়। সঠিক উত্তরটি হল বি, জয়প্রকাশ নারায়ণ। 19 নম্বর প্রশ্নটি হল অক্সফোর্ড আসলে কি? গান্ধীজির গাড়ির নাম, গান্ধীজির চরকার নাম, গান্ধীজির লাঠির নাম, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, গান্ধীজির গাড়ির নাম। 20 নম্বর প্রশ্নটি হল স্বাধীন ভারতের সর্বোদয় আন্দোলন কে করেন? জয়প্রকাশ নারায়ণ, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহেরু, আচার্য বিনোবা ভাবে। সঠিক উত্তরটি হল ডি, আচার্য বিনোবা ভাবে। 21 নম্বর প্রশ্নটি হল গান্ধীজির হত্যাকারী দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? নারায়ণ আপ্টে, নারায়ণ আইয়ার, নারায়ণ শর্মা, নারায়ণ উপাধ্যায়। সঠিক উত্তরটি হল এ, নারায়ণ আপ্টে। 22 নম্বর প্রশ্নটি হল 1872 সালে প্রতিষ্ঠিত হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, আশুতোষ কলেজ। সঠিক উত্তরটি হল এ, বিদ্যাসাগর কলেজ। 23 নম্বর প্রশ্নটি হল ফাদার অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স কাকে বলা হয়? সতীশ ধাওয়ান, অরূপ রাহা, সুব্রত মুখার্জি, বিনায়ক সাহা। সঠিক উত্তরটি হল সি, সুব্রত মুখার্জি। 24 নম্বর প্রশ্নটি হল সিপাহী বিদ্রোহে দেবী সিং কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? ব্যারাকপুর, জব্বলপুর, ভাগলপুর, তারাপুর। সঠিক উত্তরটি হল বি, জব্বলপুর। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন স্থানকে মিনি প্যারিস বলে? হাওড়া, চন্দননগর, কলকাতা, শিলিগুড়ি। সঠিক উত্তরটি হল বি, চন্দননগর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন।